আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমার কথা বলার স্বাধীনতা থাকবে। বাংলাদেশের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশে যখন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যায়, ইলেকশনের আগে তাদের চেহারা একরকম থাকে, ইলেকশনের পরে আরেক রকম চলে যায়। আমরা, আপনি যেটা বলছেন যে আমরা সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারবো কিনা, হ্যাঁ, প্রত্যাশার জায়গাটা অবশ্যই পূরণ হবে যদি আমরা আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। যদি আমরা আইন মতো চলতে পারি, আমরা যেখানে সিগন্যাল হবে সেইখানে গাড়িটা থামাবো। আমার ক্যান্টনমেন্টে ঢুকলে আমার ড্রাইভার, আমার গাড়ি যদি সাবধান হয়ে চলে, তো সেই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পরে আমার গাড়ি সেই ঠিক মতো চলে না। আমি ক্যান্টনমেন্টে তো যে কোনো জায়গা দিয়ে আমি রাস্তা ক্রস করতে পারি না। ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পরে জিয়া কলোনি নিয়ে আসলেই তো আমি রাস্তার উপর দিয়ে দৌড় দিই। আমাকে ডিসিপ্লিন হতে হবে। আমি যাতে রাস্তার মধ্য দিয়ে দৌড় দিতে না পারি, সেই আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমার কথা বলার স্বাধীনতা থাকবে, আমার প্রাপ্য, আমার যে নাগরিক হিসাবে আমার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা থাকবে। আমার যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের প্রতিও জনগণের যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা প্রতিষ্ঠা হবে। যতক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না হবে, সুশাসন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত যারা শাসন করবে তারাও এই দেশে শাসন করে শান্তি পাবে না, এবং আমরা যারা জনগণ, আমরাও শাসক হিসেবে তাদেরকে ভালোভাবে গ্রহণ করতে পারবো না। ক্যান্টনমেন্টের বাইরেও আইনের কঠোর প্রয়োগ হতে হবে। হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।